আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন স্কিলটা শিখে বর্তমানে 2024 সালে এসে ফ্রিল্যান্সিং করে খুব দ্রুত সময়ে সফল হওয়া সম্ভব এবং নিজের ইনকামটা শুরু করা সম্ভব, তাহলে আমি বলবো যে ইউটিউব এসইও এর উপরে কাজ শিখতে পারেন। ইউটিউব এসইও বর্তমানে এত পরিমাণ ডিমান্ড যে প্রতি মাসে আপনি 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারেন। আসলে ইউটিউব এসইওটা কি বা ইউটিউব অপটিমাইজেশনটা কি এই জিনিসটা অনেকে বুঝে না। যারা নতুন ইউটিউবার আছে তারা অনেকেই গ্রো করতে পারে না। তো তাদের চ্যানেলটাকে গ্রো করে দেওয়াই হচ্ছে একজন ইউটিউব এসইও এক্সপার্টের কাজ। সো একজন ইউটিউব এসইও এক্সপার্ট হিসেবে আমি বলতে পারি যে আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের একটা মোটামুটি ধারণা হয়ে যাবে যে ইউটিউব এসইও থেকে কিভাবে গ্রো করা সম্ভব নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে। সো ফার্স্ট অফ অল আপনাদের আমি একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হচ্ছে যে ইউটিউব এসইওটা আসলে কিভাবে করা হয়। তো আমরা কিছু টুলস এর মাধ্যমে কোনো একটা চ্যানেলকে গ্রো করে থাকি এবং যখন আপনি এই সকল টুলস এর ইউজেস শিখে যাবেন বা কিভাবে ইউজ করতে হয়, কোনটা কিভাবে কাজ করে, টার্গেটেড ট্যাগ কোনটা, টার্গেটেড কোন টাইটেলটা ইউজ করলে একজন ভিউয়ার্স এর কাছে যাবে যেটা আমার ভিডিও দেখতে পছন্দ করবে, সেই জিনিসগুলো মূলত আমরা কাজ করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমি একটা ভিডিও ওপেন করে রাখছি। এই ভিডিওর নিচে মনে করেন যে কোনো একটা ভিডিও, এই ভিডিওর নিচে আমরা একটা টুলস ইউজ করেছি। টুলস এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তার স্কোরটা কত আছে। এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 70 এর উপরে পার্সেন্টেজ হচ্ছে যে এসইও করা আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তার চ্যানেলে কতগুলো ভিউজ হয়েছে। টোটাল ভিউজ হচ্ছে 1005টা, ঠিক আছে? টোটাল ভিউজ এটা হচ্ছে যে 1005টা এবং এখানে দেখাচ্ছে যে এভারেজ 40.5 ভিউজ হয় ডেইলি এবং খুবই ছোট একটা চ্যানেল। এবং এখানে তার সাবস্ক্রাইবারটা দেখাচ্ছে, ডেইলি এভারেজ সাবস্ক্রাইবার কত সেটাও দেখাচ্ছে এবং তার ট্যাগ গুলো দেখাচ্ছে, কোন ট্যাগটা তার চ্যানেলকে গ্রো করতে হেল্প করেছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। তো মূলত আমরা এই জিনিসগুলোর উপরে কাজ করি, কিভাবে একটা কিওয়ার্ড ফাইন্ড করা যায়, কিভাবে একটা টাইটেল ফাইন্ড করা যায়, এই বিষয়গুলোর উপরে আমরা কাজ করি। তো আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে গত 2 মাস থেকে আমি তেমন একটা ভিডিও দেওয়ার সময় পাই না, তারপরে আমি প্রায় 3 মাসের মধ্যে 12,000 সাবস্ক্রাইবার গেইন করেছি আলহামদুলিল্লাহ। এবং যতগুলো অডিয়েন্স আমার তৈরি হয়েছে সবগুলো একদম রিয়েল অডিয়েন্স, অর্থাৎ যারা আমাকে এই পর্যন্ত চিনেন তারা জানেন যে আমার চ্যানেলটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রায় রিয়েল টপিকের উপর কাজ করার চেষ্টা করেছি এবং আপনাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি, দেওয়ার চেষ্টা করেছি এবং মেসেঞ্জারে যে কোনো সাপোর্ট লাগলে আমি করার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই আমার যে রিয়েল ফলোয়ার বা রিয়েল সাবস্ক্রাইবার গুলো কিন্তু অনেক গেইন হয়েছে। অন্য কোনো ভিডিওতে না দেখি আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও আমার এসইও স্কোরটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এসইও স্কোরটা কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে আমার মোস্ট যে ভিউজ হয়েছে যে ভিডিওগুলোতে সেখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করি, এখানে অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্স থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? আর যদিও লাস্ট 2 মাস থেকে সেভাবে ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, তো আমার যে মোস্ট ভিউজ হয়েছে যে ভিডিওগুলোতে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন এই ভিডিওতে প্রায় 1,28,000-এর উপরে ভিউজ হয়েছে এবং এখান থেকে কত আর্নিং হয়েছে আমার সবকিছু এ টু জেড দেখাচ্ছে। তো এখানকার যে স্কোরটা সেটা দেখতে হলে আমাদের ডিটেলসে যেতে হবে। ডিটেলসে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের এসইও স্কোরটা দেখতে পারবো। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কোনো এডিট করা নয় বা কোনো স্ক্যামিং নয়। আমার যে ভিডিওটা আছে এই ভিডিওতে এসইও স্কোর দেখতে পাচ্ছেন 100/100, অর্থাৎ এই ভিডিওতে যতটা ট্যাগ বসানো হয়েছে, টাইটেল বসানো হয়েছে, ডিসক্রিপশন বসানো হয়েছে, ভিডিও কোয়ালিটি যেটাই বলেন না কেন একদম 100-এ 100। এই ভিডিওটা ভাইরাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটাই যে এই ভিডিওটা পুরোপুরি এসইও করা আছে, 100% এসইও করা ছিল। এজন্য ছোট্ট একটা চ্যানেল হওয়ার পরেও কিন্তু 1.5 লক্ষ ভিউজ হয়ে গেছে আমার এই চ্যানেল থেকে। এবং প্রত্যেকটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 5/5, 8/8, প্রত্যেকটা কিন্তু ফুল করা আছে এবং এটা এটা কোনো এডিট করা নয়। এই যে দেখতে পাচ্ছেন এটা একদম রিয়েল, কোনো এডিট করা নয়। তো আমরা কিন্তু এই জিনিসগুলোর উপরে কাজ করব। একজন ইউটিউব এসইও এক্সপার্ট হতে হলে আপনাকে এই জিনিসগুলো একদম টোটালি জানতে হবে। আই হোপ যে আপনারা যারা ইউটিউব এসইও শিখতে চাচ্ছেন তারা এই জিনিসগুলো যদি গ্যাদার করতে পারেন 100% কিভাবে এসইও করতে হয়, যদি আপনি 70% এর উপরে করে দিতে পারেন আপনার ক্লায়েন্টের চ্যানেলকে, তাহলে কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফাইড। আমি এক্সট্রা যেটা করেছি সেটা হচ্ছে যে ক্লায়েন্টের জন্য ওভার স্যাটিসফাইড। সো আপনারা মনে রাখবেন যে 70% করতে পারলে কিন্তু ক্লায়েন্ট আপনার যে কাজটা সেটা স্যাটিসফাইড মনে করবে। যারা একদমই নতুন আছেন ফ্রিল্যান্সিং এ তারা অনেকেই মনে করেন যে আসলে কিভাবে টাকাটা আমরা ইনকাম করব বা ক্লায়েন্ট কোথায় পাবো যার কাছে আমরা কাজগুলো করব বা যার চ্যানেলে কাজগুলো আমরা করব। তো আমরা কিন্তু মার্কেট প্লেস থেকে কাজ করতে পারি, আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতে পারি। মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি ফাইবারে আছি। ফাইবারে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কার্স আছে যারা 1,000-2,000-এর উপর কাজ কমপ্লিট করে ফেলেছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি কিছু ইনফরমেশন দিব কিভাবে আউটসাইড মার্কেট প্লেস থেকে আপনারা বায়ার হান্টিং করতে পারেন, সেই বিষয়গুলো আমি আজকে ক্লিয়ার ভাবে বোঝাবো। অনেকেই রিকোয়েস্ট করেছে এই জন্য আজকে এই ভিডিওটা দিচ্ছি। তো তারা যে এইভাবে কাজ করতেছে, এতগুলা কাজ করতেছে, এত আর্নিং করতেছে, আপনি কেন পারতেছেন না? এই জিনিসটা যদি নিজেকে জিজ্ঞেস করেন অবশ্যই পারবেন।
তো এই জিনিসগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কাজ শিখতে হবে আগে, আপনাকে শিখে তারপরে করতে হবে। তো আমি আজকে আপনাদের ফ্রিতে কিভাবে আউটসাইড মার্কেট প্লেস থেকে আপনারা বায়ার হান্টিং করতে পারেন এবং সহজে কাজ পেতে পারেন এবং লাইভে A to Z আমি দেখাই দেবো। আশা করবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদিও ভিডিওটা একটু বড় হবে, একটু লং হতে পারে, আশা করবো যে সম্পূর্ণ দেখবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি মার্কেট প্লেস থেকে কাজ করি তাহলে এখানে অ্যাকাউন্ট করে সেখানে একটা গিগ পাবলিশ করি, সেখান থেকে আমরা ক্লায়েন্টকে খুঁজে পাই। কিন্তু আমরা যদি আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ করতে চাই তাহলে কিন্তু অনেক মেথড আছে, অনেক ওয়ে আছে, অনেক সিক্রেট টিপস আছে যেগুলো আপনারা কাজে লাগাতে পারেন। তো কাজ কিভাবে করতে হয় সেই জিনিসটা পরের বিষয়, আগে যদি কাজ ক্লায়েন্ট ধরতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার। তো কাজ কিভাবে শিখতে হয় এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে না, বেশিরভাগ সবাই এসে জিজ্ঞেস করে যে ভাই কিভাবে ক্লায়েন্ট পাবো, আসলে কি কাজ পাবো কিনা কাজ শেখার পরে। তো কাজ কিভাবে পাবেন এটা যদি আমি দেখাই দিতে পারি আজকে, তাহলে আপনাদের হয়তো কাজ শেখার প্রতি একটা আগ্রহ জাগতে পারে। সো আশা করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা আজকে একটা ফ্রি মেথড দেখাবো আপনাদের, সেই মেথডের মাধ্যমে আশা করি আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন। তো আমরা এখন একটা সাইট দেখাবো, যে সাইট থেকে আপনারা কাজ করতে পারেন বা আউটসাইড মার্কেটপ্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। তো সাইটটার নাম হচ্ছে যে প্লেবোর্ড। সো প্লেবোর্ড লিখে সার্চ করলে এটা চলে আসবে কিন্তু প্রথমে, ঠিক আছে? তো এটাতে আমরা প্রবেশ করি। তো এটাতে যাওয়ার পরে আমরা যে মেথডের মাধ্যমে এখান থেকে আমরা ক্লায়েন্ট গুলো হান্টিং করবো সেটা হচ্ছে যে, এখানে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার অ্যাকাউন্ট না করেও এখান থেকে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে আমরা যেটা করবো, আমরা ছোট ছোট চ্যানেল গুলো খোঁজ করবো। অর্থাৎ বড় বড় চ্যানেলকে যদি আমরা খোঁজ করি তাহলে কিন্তু বড় বড় ক্লায়েন্টরা আমাকে কাজ দিবে না। আমাদের খোঁজ করতে হবে ছোট ছোট কিছু চ্যানেল, যে চ্যানেলগুলো আসলে গ্রো করতে চাচ্ছে, তাদের বিজনেসটাকে ছড়াই দিতে চাচ্ছে, কিন্তু তারা চ্যানেলটাকে গ্রো করতে পারছে না, বুস্টিং করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু কাজ হচ্ছে না। তো তাদেরকে আমরা বুস্ট আপ করবো, তাদেরকে যদি বুস্ট আপ করতে পারি তাহলে আশা করি যে তারা আমাদের কাজে স্যাটিসফাইড হবে। সো এখান থেকে এই যে প্লে বোর্ড দেখতে পাচ্ছেন, এই সাইট থেকে আপনারা বড় বড় ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার সবাইকে খুঁজে পেতে পারেন। তো ছোট ইউটিউবারদের খুঁজে পেতে হলে এবং ইউএসএ, ইউকে এই সকল, অবশ্যই এই সকল কান্ট্রির বায়ারদের আমাদের হান্টিং করতে হবে, কারণ বাংলাদেশি কোনো একজন চ্যানেলের মালিককে আপনি খুঁজে বের করলে সে আপনাকে কাজ দিতে চাইবে না, স্বাভাবিক। সো আমরা যেটা করব, এখান থেকে চ্যানেল সার্চ নামে যে অপশনটা আছে, এখানে আমরা সার্চ করব। যারা আগে থেকে কাজ জানেন তারা এই ভিডিওটা দেখার পরে আশা করি যে হান্টিং করতে পারবেন, আর যারা কাজ জানেন না তারা একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে কিভাবে কাজ পাওয়া সম্ভব। ঠিক আছে? যেহেতু অনেকে জিজ্ঞেস করে যে কাজ শেখার আগে বলে যে কাজ পাবো তো, বা কিভাবে পাবো। সো এটা দেখে আসলে ধারণা পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যেটা করব, সাবস্ক্রাইবার যে অপশনটা আছে এখান থেকে আমরা 10 to 15K এখানে চুজ করে দেবো, মানে মিনিমাম যেটা আছে আর কি। আমরা চাইলে এখান থেকে আরো কমাই দিতে পারি, 5K এর মধ্যে যেগুলো আছে সেগুলো দিতে পারি। এরপর হচ্ছে 10K প্লাস ভিউজ লাস্ট 7 days, এটা চুজ করব। এটা চুজ করার পরে আমি এখান থেকে আরো কমাই দেবো, ঠিক আছে? আমি কমাই দিতে পারি, এটাও রাখতে পারি, সমস্যা নাই। তো আমরা এটাই রেখে দিলাম। এরপরে আমরা এই দুইটা জিনিস বাদ দেবো, দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে যে লাস্ট 7 দিনের মধ্যে তারা কোনো প্রমোশন করেছে কিনা। কারণ যারা প্রমোশন করে না তাদের চ্যানেল খুঁজে আপনি যদি তাদেরকে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু লাভ নেই, সেক্ষেত্রে আপনার লাভ হবে না। যারা প্রমোশন করে তাদের চ্যানেলকে খুঁজে বের করতে হবে। যারা প্রমোশন করেছে লাস্ট 7 ডেজে তাদের চ্যানেলগুলো আমরা বের করবো এখন। এবং আমরা বের করবো ইউনাইটেড স্টেট, মানে ইউএস এর যে ক্লায়েন্ট গুলো আছে তাদের, এবং পাশাপাশি আমরা আরো কিছু কান্ট্রি অ্যাড করে দেবো, শুধু ইউএসএ না, আরো কিছু বড় বড় কান্ট্রি আছে যাদের ইউটিউবাররা চ্যানেলকে বুস্ট করতে চায় বিজনেসের জন্য। So আমরা এখানে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা জার্মানি বা ফ্রান্স এগুলো লিখে দেবো। আমরা যে সকল কান্ট্রিতে কিন্তু বড় বড় ক্লায়েন্টরা থাকে, so আমরা এখানে জার্মানি দিব, তারপরে এখানে আমরা ফ্রান্স দিয়ে দিব। আপনারা যতগুলা কান্ট্রি দিতে চান দিতে পারেন, সমস্যা নাই। আমরা এই তিনটা আপাতত ফিল্টার করব। এবং নিচের দিকে আমরা আসার পর দেখতে পাচ্ছি যতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলো আমাদের এই যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা ফিল্টার করেছি, এই ফিল্টার করার পরে আমাদের সামনে এই চ্যানেলগুলো আসছে। আমরা আরেকটু ফিল্টার করে নেব, সেটা হচ্ছে যে এই যে সাবস্ক্রাইবারের অপশনটা এটা আমরা একটু কমাই দিই, ঠিক আছে? এখান থেকে আমরা যেটা করব যে এখানে মিনিমাম দেব আমরা 1000 বা 5000 দিয়ে দিই, 2000 দিয়ে দিই, মিনিমাম 2000, ম্যাক্সিমাম আমরা দিয়ে দেব, ম্যাক্সিমাম দিয়ে দেব আমরা 15000, ঠিক আছে? ম্যাক্সিমাম 15000 এর মধ্যে যারা আছে তাদেরকে আমরা নিব, ঠিক আছে? আচ্ছা, তো 2000 থেকে 15000 দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এটা আবার ফিল্টার হয়ে গেছে। সো এখন যে চ্যানেলগুলো আমাদের সামনে আসবে এইগুলা কিন্তু একদমই যারা নতুন একদম চ্যানেল খুলেছে তাদেরগুলো, ঠিক আছে? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কয়েকটা চ্যানেল। আমরা প্রথম যেটা আছে এটাতে আমরা প্রবেশ করি। এখানে যাওয়ার পরে আমরা দেখবো যে তাদের সাবস্ক্রাইবার কত আছে বা আদার্স যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দেখি তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। সেখানে তাদের চ্যানেলটাতে আমরা চলে আসলাম। আসার পরে আমরা কিভাবে আপনি ক্লায়েন্টকে রিচ করবেন, কিভাবে কাজ করবেন সেই প্রসেসগুলো কিন্তু এখন দেখাচ্ছি। সো খুবই ইম্পর্টেন্ট।
সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমরা এখন যেটা করব, তাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাব, যে চ্যানেলের আমরা ইনফরমেশন নিতে যাচ্ছি। সো আমরা এই অ্যাবাউট সেকশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের চ্যানেল সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ওয়েবসাইট বা সম্পূর্ণ ইনফরমেশন গুলো এখানে পাচ্ছি আমরা। কতগুলো সাবস্ক্রাইবার আছে, কোন কান্ট্রির চ্যানেল, তারপরে কত সালে জয়েন করেছে, এ টু জেড দেওয়া আছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস শো করার অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব ভিউ ইমেল অ্যাড্রেস। তো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব ইমেলের মাধ্যমে। ইমেল হচ্ছে যে সবথেকে বেস্ট উপায়। তো এখানে আমরা একটা ক্যাপচা ফিল আপ করে দেবো। জাস্ট ক্যাপচাটা ফিল আপ করে আমরা এখান থেকে ইমেলটা শো করাতে পারবো। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটা ইমেল অ্যাড্রেস। সো আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখন আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ইমেল তৈরি করতে হবে, যে ইমেল থেকে আপনি আপনার যে ক্লায়েন্ট তাকে ইমেল পাঠাইতে পারেন। ঠিক আছে, তো প্রফেশনাল কিভাবে ইমেল একটা তৈরি করতে হয় সেটা অবশ্যই আপনার যে মেন্টর, যার কাছে কাজ শিখেছেন, সে অবশ্যই আপনাকে শিখিয়ে দিয়েছে। আজকে আমার কাজ হচ্ছে আপনাকে কিভাবে কাজ পেতে পারেন, অর্থাৎ আসলে কি ক্লায়েন্ট পাওয়া সম্ভব কিনা ইউটিউব এসেও কাজ শিখে, সেটা আমার দেখানো। তো যে ইমেলটা আমরা কপি করেছি ওটা এসে জাস্ট আমরা টুতে বসাই দেবো। বসানোর পরে এখান থেকে আমরা একটা সাবজেক্ট দেবো এবং কম্পোজে কিছু লিখে দেবো। তো সেগুলো কি লিখতে হবে সেটা আমার কাছে লেখা আছে অলরেডি, আপনারা চাইলে এটা নিতে পারেন। ভিডিওটা জাস্ট স্টপ করে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে যে ইনফরমেশন গুলো দিব সবকিছু আমি লিখে রাখছি। জাস্ট সাবজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে। আমি সাবজেক্টের মধ্যে তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি যদি আরো বেশি ভিউজ এবং সাবস্ক্রাইবার চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন, এই বিষয়গুলো আমি উল্লেখ করেছি তার সাথে। সো কম্পোজে যেটা লিখতে হবে সেটা এখন আমরা এখান থেকে দেখে নিব। সো আমরা এখানে কম্পোজে প্রথমে লেখা আছে দেখুন ব্র্যাকেটে চ্যানেল নেম। তো আমরা এখান থেকে যেটা করব, চ্যানেল নেমের কাছে আমার যে ক্লায়েন্টের চ্যানেল নেম সেটা দিয়ে দেবো। আসলে সবগুলো ক্লায়েন্টের তো চ্যানেল নেম এক হবে না, তাই না? সো যে ক্লায়েন্টের যেমন নাম সেটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চ্যানেল ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেমটা বসাতে হবে। তো আমি যেভাবে সাজায় রাখছি এভাবে আপনি নিতে পারেন, অথবা একটু মডিফিকেশন করতে পারেন। আসলে আপনি যদি সম্পূর্ণ কপি করেন তাহলে দেখা যাচ্ছে যে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়। সো একটু চেঞ্জেস করে আপনি কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আমরা ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে কতগুলো ভিউজ হয়েছে, কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে, এই জিনিসগুলো দিয়ে দিব। এটা দেখার জন্য আমরা এখান থেকে সরাসরি দেখতে পারি অ্যাবাউট সেকশন থেকে, অথবা আমরা টুলস ইউজ করতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 মিলিয়নের উপরে ভিউজ হয়েছে প্রায়। সো আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি যে 2 মিলিয়ন প্লাস। আচ্ছা, এরপরে এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার। তো তার সাবস্ক্রাইবার কতগুলো সেটাও আমাকে বসাইতে হবে। সো সেটাও কিন্তু আমরা অ্যাবাউট সেকশন থেকে পেয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি তার অ্যাবাউট সেকশনে সাবস্ক্রাইবার দেওয়া আছে 40.9K। আমরা এটা জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পরে আমার অল ডান। এখন আমরা যেটা করব, এটা সম্পূর্ণ কপি করে নেব, কম্পোজটাকে সম্পূর্ণ কপি করে নেব। আসলে আমি এখানে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে মেইনলি, আমি একটু উল্লেখ করে বলি আপনাদের। সেটা হচ্ছে যে আপনার একটু পড়ে দেখাই যে আই সি দ্যাট ইউ আর মেকিং গ্রেট কন্টেন্ট। আপনি একটা আপনি ভালো কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু আমরা এখানে যেখানে তাকে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনি আরো ভালো গেইন করতে পারেন, আরো ভালো গ্রো করতে পারেন আপনার চ্যানেলটাকে, যদি আপনি আপনার চ্যানেলটাকে অপটিমাইজ করেন বা এসইও করেন। এই যে দেখুন, এই জিনিসগুলো কিন্তু আমরা উল্লেখ করেছি। সো আপনি যদি অপটিমাইজ বা এসইও সম্পর্কে জানতে চান বা বুঝতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই জিনিসগুলো আমরা এখানে লিখে দিয়েছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ কপি করতে পারেন, অথবা কিছু চেঞ্জেস করতে হবে, অবশ্যই চেঞ্জেস করে আপনি সেন্ড করতে পারেন। তো আমি এখান থেকে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো ঠিক করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে সেন্ড করব। তো আমি এখান থেকে লাইন গুলো ঠিক করে নিই। ওকে, তো আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা সরাসরি আমার ক্লায়েন্টকে সেন্ড করে দেবো। এখান থেকে জাস্ট আমরা সেন্ড অপশনে ক্লিক করে দেবো, তারপরে কিন্তু সেন্ড হয়ে যাবে, এবং আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি কখন সেন্ড করেছি সবকিছু ইনফরমেশন কিন্তু আমরা এই যে সেন্ড অপশন থেকে দেখতে পারবো। সো আমি এখান থেকে একটা ডামি অ্যাকাউন্ট থেকে সেন্ড করে দেখালাম আপনাদের। প্রফেশনাল একটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নিবেন, ইমেল তৈরি করে সেখান থেকে সেন্ড। এবং যারা আমার চ্যানেলের সাথে এই পর্যন্ত আছেন তারা অবশ্যই জানবেন যে আমার চ্যানেলটাকে গ্রো করতে আমার যতগুলা ভিডিও দিয়েছি আমি, সবকিছু ভিডিওগুলো কিন্তু অথেন্টিক ছিল এবং রিয়েল ভিডিও ছিল। পাশাপাশি আমার এসইও করা ছিল ভালো, এবং এসইও করার জন্য কিন্তু এতটা ভিউজ আমি পেয়েছি। ঠিক আছে, তো এসইও করলে কিন্তু আপনি অবশ্যই ভালো ভিউজ পাবেন। একজন এসইও এক্সপার্ট হতে পারলে আপনি অবশ্যই কাজ পাবেন, কখনোই বসে থাকতে হবে না। সো একজন এসইও এক্সপার্ট হতে হলে অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে, কিভাবে ক্লায়েন্ট পাবেন, কিভাবে কাজ পাবেন, কিভাবে ইনকাম হবে। প্রসেসটা দেখাই দিলাম, যেটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে। আজকেও আমি অনেকের প্রশ্ন পেয়েছি এরকম
হয়তোবা সেটা অন্য কোর্সের জন্য, যেমন ডাটা এন্ট্রি কোর্সের জন্য অনেকেই আসে ভর্তি হতে। সো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করে যে আসলে সোর্স কি, কিভাবে আর্নিং হবে, আসলে কি আর্নিং হবে কিনা। সেই ক্ষেত্রে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আর্নিং হবে কিনা, কিভাবে কাজ পাবো। সো জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম। তো যারা কাজ শিখতে চাচ্ছেন তারা বাইরে থেকে অনেকেই শিখতে পারেন, অনেক মেন্টররা কাজ শেখাচ্ছে। পাশাপাশি আমার স্টুডেন্টরাও রিকোয়েস্ট করেছে যেন ইউটিউব এসইও কোর্সটা শুরু করি। অনেকে ইউটিউবিং করতে চাচ্ছে, অনেকে কাজ করতে চাচ্ছে ইউটিউব এসইও করে, অনেকে রিকোয়েস্ট করেছে। সো আমরা সামনের মাসে 5 তারিখ থেকে একটা ব্যাচ শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো 2-4 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। আশা করি যে যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই মেসেজ করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া কোনো যদি হেল্প লাগে ছোটখাটো, তাহলেও আপনারা ফ্রিতে সাপোর্ট নিতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে। আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি যে ইউটিউব এসইও কাজ শিখে আপনার ক্যারিয়ারটা আপনি গড়তে পারবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।